কাজ করুন, বলে শুকরিয়া আদায় করা বন্ধ করুন, আল্লাহর প্রশংসা করা বন্ধ করুন না। আল্লাহর প্রশংসা করা বন্ধ করলেই আল্লাহ আপনার ধন সম্পদ কমিয়ে দেবে। তখন বলতে কি বললেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ জামানার পয়গম্বর, আমার যখন কিছুই ছিল না তখনই তো আমি আল্লাহর প্রশংসা করা বাদ দেই নাই, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কেন আল্লাহর প্রশংসা করব না? আমি আরো বলবো আলহামদুলিল্লাহ। তখন মুসাফির বলতেছে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, পক্ষান্তরে গরিব লোকটার কাছে যাওয়া গরম। গরিব লোকটার কাছে যে বলেছে ভাই আপনার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো না। লোকটা বলতেছে আমার কি আছে? আমার তো কিছু নাই। আল্লাহর শুকরিয়া আদায় করবো মানে কিছুই তো নাই। আল্লাহর প্রশংসা করবো মানে আমার কিছু থাকলে সেটা আল্লাহর প্রশংসা করবো। আমার মাত্র একটাই কাপড়, সেরা কাপড়। দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এমন প্রবল বেগে বাতাস দিয়ে ঝড় দিয়ে তার গা থেকে যে পোশাকটা ছিল সেই পোশাকটা উড়িয়া গেল। এখন কি বিবস্ত্র হয়ে গেল। লোকটা চিন্তা করতে আরে আগেই তো ভালো ছিলাম, আগেই কি ছিলাম, আগেই তো ভালো ছিলাম, আর কি হয়ে গেলাম? তাহলে দেখেন একটা কাপড় যখন ছিল তখনই ভালো ছিল, তারপরে কি হলো? তারপরে অবস্থা অন্যরকম। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি যে অবস্থাতেই থাকেন আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, এবং না খেয়ে আছেন তাও আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ আছেন তাও আলহামদুলিল্লাহ। ধানমন্ডি এলাকাতে কোনো 10 তলাওয়ালা বিল্ডিং এর মালিক যদি হরেক রকমের খাবার খাইলো, খাসির ভুনা, গরুর গোশত, ইলিশ মাছের ভুনা, সব কিছু খাওয়ার পরে নতুন সাবান দিয়া হাত ধুয়া নতুন তোয়ালে দিয়ে হাত মোছা সে বলল আলহামদুলিল্লাহ। ওই 10 তলার নিচে সাপড়াওয়ালা একজন রিক্সা চালক মানুষ, সে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে উঠে খায়া সে ছেঁড়া একটা গামছা দিয়ে হাত মোছা সেও বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে ওই ধনী লোকের চাইতে ওই গরিব মানুষটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 500 বছর আগে চলে যাবে জান্নাতের ভিতরে। তাহলে ইবাদতের দিক থেকেও যদি সমান হয়, আমলের দিক থেকে যদি সমান হয় ধনী আর গরিব, তারপরে নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর 500 বছর আগ দুনিয়ার হিসাব অনুযায়ী 500 বছর আগে জান্নাতের গরিব মানুষটা, আমলদারি মানুষটা জান্নাতে চলে যাবে। কিন্তু যে রিকশাওয়ালা নামাজ পড়ে না সে যাবে, যে দিন মজুর মাটি কেটে খায় সে কি নামাজ পড়ে না, রোজাও রাখে না, সে কি জান্নাতে যাবে? আমলদারি লাগবে, আমল হতে হবে। প্রিয় ভাই, কথার লাইন অনেক ছিল, যাই হোক 2 ঘন্টা 3 ঘন্টার মতো ইনশাআল্লাহ কথা বললে ছেলেটায় লাইনের পর্যায়ে যাওয়া যায়। আমি অল্প সময় যতক্ষণ কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কথা